বাংলাদেশের সঙ্গে পানির রাজনীতিকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল ভারত। গঙ্গার এবং তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশকে ফেলেছিল চরম ভোগান্তিতে। এবার যেন সে অপকর্মের সাজা পাচ্ছে ভারত। দেশটির প্রতিবেশী রাষ্ট্র চীন শুরু করেছে তিব্বতে ইয়ারলুং সাংপো এবং ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত নদের ওপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করা, যার অবস্থান ভারতের সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা এবং স্যাটেলাইটে ধরা পড়েছে 60,000 মেগাওয়াট ক্ষমতার মেডক জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণে চীনের ব্যাপক অগ্রগতির চিত্র, যা নিয়ে চিন্তিত ভারতের নীতি নির্ধারকরা। কেননা ভারতের আপত্তি উপেক্ষা করেই বাঁধ নির্মাণের কাজে হাত দিয়েছে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ চীন। মূলত বাঁধ নির্মাণ প্রকল্পের জেরে বেইজিং এর কাছ থেকে কৌশলগত এবং ভূ রাজনৈতিক চাপের মুখে পড়েছে নয়াদিল্লি। কেননা এর ফলে নদীর ওপরের অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে চীনের হাতে। বিশ্লেষকদের আশঙ্কা, সংকটকালীন পরিস্থিতিতে চীনের তরফ থেকে বাঁধের পানি আটকে দিলে ভারতের জন্য সেটি হবে অশনি সংকেত। আবার একসঙ্গে বিপুল পানি ছেড়ে দিলেও বিপদে পড়বে ভারত। এক কথায় চীনের পদক্ষেপে ভারত পড়েছে উভয় সংকটে। এছাড়াও চীনের বিশাল বাঁধের কারণে পরিবেশগত এবং প্রাকৃতিক বিপর্যয়ের নেতিবাচক প্রভাবও এড়াতে পারবে না ভারত। উজান থেকে পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধার মুখে পড়ার কারণে ধ্বংস হতে পারে স্থানীয় বাস্তুতন্ত্র। গেল বছরের জুলাই মাসে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যোগ দিতে চীনে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তিনি প্রশ্ন তোলেন সম্ভাব্য ঝুঁকি নিয়েও, কিন্তু নিজ অবস্থানে অনড় চীন। দাবি, বিদ্যুৎ উৎপাদন করাই জলবিদ্যুৎ প্রকল্পটির মূল লক্ষ্য। এতে করে অন্য কোনো দেশের ওপর পড়বে না নেতিবাচক প্রভাব। তবে কোনো ঝুঁকি নিতে নারাজ ভারত। জানিয়েছে সরকারিভাবে প্রকল্পটির দিকে রাখা হচ্ছে কড়া নজরদারি। চীনের নেয়া গ্রেট বেন্ড প্রকল্পটিকে অনেকেই দেখছেন উভয় দেশের মধ্যকার স্নায়ুযুদ্ধ হিসেবে। চীন চাইছে নদ নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্ব দরবারে নিজের আধিপত্য ও শক্তিমত্তা জাহির করতে। চলতি বছরের মার্চেই সামনে আসে সাংমু এবং জিয়াচা বাঁধের পাশাপাশি চীনের 18টি বাঁধ নির্মাণ পরিকল্পনার কথা। যদিও ভারতের ক্ষমতায় থাকা পূর্বসূরীদের তুলনায় অনেকটাই সতর্ক অবস্থানে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে ব্যর্থ হয়েছেন চীনের সঙ্গে কার্যকর স্থায়ী পানি বণ্টন ব্যবস্থা তুলে ধরতে। মূলত 1997 সালের জাতিসংঘের ওয়াটার কোর্স কনভেনশনে স্বাক্ষর করা থেকে বিরত ছিল চীন, আর এটিকেই বর্তমানে ব্যবহার করছে সুযোগ হিসেবে। 2022 সালের পর থেকে ভারতের সঙ্গে চীন পানি নিয়ে আর কোনো তথ্য বিনিময় করেনি।